আরবের সেই কুস্তিগির যে কখনো কারো কাছে হার মানেনি তার কি হয়েছিল যখন সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুস্তির জন্য চ্যালেঞ্জ করেছিল। আরবের যুগে মক্কায় এক শক্তিশালী কুস্তিগির ছিল, তার নাম ছিল রুকানা বিন আবি ইয়াজিদ। তার শক্তির খ্যাতি পুরো আরব জুড়ে ছড়িয়েছিল। বলা হতো সে কখনো কারো কাছে হারেনি। অহংকার তার স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন, ন্যায়, নৈতিকতা ও মানবতার শিক্ষা দিচ্ছিলেন। কিন্তু রুকানা ও তার মতো অনেকেই এসব নিয়ে উপহাস করত। একদিন রুকানা শিকারের উদ্দেশ্যে জঙ্গলের দিকে গেল। সেখানেই তার সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমানের দাওয়াত দিলেন এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের কথা বললেন। রুকানা ঠাট্টা করে বলল, আপনি যদি সত্যিই নবী হন তবে আমার সঙ্গে কুস্তি করুন। আপনি যদি আমাকে মাটিতে ফেলতে পারেন তবে আমি ভাববো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, যদি এর মাধ্যমে তোমার হৃদয় সত্যের দিকে ফিরে আসে তবে আমি প্রস্তুত। মক্কার লোকজন সেখানে জড়ো হয়ে গেল। কুস্তি শুরু হলো। অল্প কয়েক মুহূর্তের মধ্যেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিশেষ প্রচেষ্টা ছাড়াই রুকানাকে মাটিতে ফেলে দিলেন। রুকানা বিস্মিত হয়ে গেল। সে আবার চেষ্টা করলো, ফলাফল একই। তৃতীয়বারও তাই হলো। প্রতিবারই তার চোখ থেকে অহংকার ঝরে পড়ছিল। রুকানা গভীর চিন্তায় পড়ে গেল। সে ভাবল, এই ব্যক্তির শক্তি মানুষের মতো হতে পারে না, এটি তো আল্লাহর সাহায্য। কিছু সময় পর সে আল্লাহর সাহায্য ও সতের শক্তি অনুভব করলো। সে ইসলাম গ্রহণ করলো এবং ইসলামের একজন সতনিষ্ঠ সৈনিক হয়ে গেল। আপনি যদি মনে করেন যে সত ও নেকির শক্তি সব অহংকারকে নত করতে পারে তবে কমেন্টে অবশ্যই লিখুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।